গুনগুন করলে হবে? আরে গুনগুন করলে তো আপনারা আবার বুঝতে পারবেন না, তাই আপনাদের সামনে কথা বলতে হবে। কথা বললে তবেই আপনারা বুঝতে পারবেন। গুনগুন করলেই তো বিরক্ত হন, তখন আমাদেরকে মারার জন্য একদম 2 হাত বাগিয়ে ছুটে আসেন। তার থেকে বরং কথাই বলি। আমি আপনাদের সঙ্গেই থাকি, খুব বিরক্ত করি, তার জন্য খুব সরি। আমার নাম মস্কু, মানে মস্কুইটো, ওই মশা যাই বলেন তাই। আসলে আমরা আপনাদের সঙ্গেই সব সময় থাকি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক নতুন রান্নার রেসিপি। যদিও বা আমার প্রিয় খাদ্য ওই রক্ত, তাও মাঝে মাঝে আপনাদের বিভিন্ন রান্না করা খাবার দেখলে লোভ কার না হয়। তাই তো মাঝে মাঝে একটু এঁটো কাটা চেখে দেখি, আহ পরম তৃপ্তি হয় মনে। আজ আপনাদের সামনে নিয়ে আসবো একটা নতুন রেসিপি। রেসিপির নাম হলো বেগুন বাহার। বেগুন বাহার, সে বেগুনের এমন বাহার, সে কি বলবো আপনাদের, সে খেলেই টের পাবে। তো চলুন, আমি যেই বাড়িতে থাকি সেখানে কেমন করে রান্না হলো বেগুন বাহার তা একটু দেখে নেওয়া। প্রথমেই নিয়ে নিচ্ছে আস্ত একটা বেগুন, তারপর ছুরি দিয়ে 2 ভাগ করে লম্বা করে কেটেছে। ওরে বাবা, একদিকে দেখি পোকা দেখা যায়, বেগুনে তো পোকা থাকেই। তারপর নিশ্চয়ই কেটে বাদ। ও, তারপর 4 টুকরো করে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিল। সেই ফাঁকে 1 কাপে জলের মধ্যে কাজু এবং কিছুটা পোস্ত দেখি ভিজিয়ে দেওয়া হলো। তারপর একটা হামানদিস্তার মধ্যে কাজু এবং পোস্তকে ভালো করে ঠুকে ঠুকে একদম মিহি মিহি করে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও ঠুকে ঠুকে মিহি মিহি করা হলো। একটা বাটিতে দই নিয়ে তার মধ্যে কিছুটা চিনি এবং লবণ মিশিয়ে কি এক যন্ত্র দিয়ে ভালো করে ঘুরে ঘুরে একদম। তারপর কিছুটা জলের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি দেখিনি, দিয়েছে আর একটু ধনের গুঁড়ো অ্যাড করেছে। তারপর একটা কড়াইয়ে গরম করতে দেওয়া হলো সরষের তেল। গরম হয়ে যাওয়ার পর এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে বেগুনগুলোকে। ও, তারপর কালি ফটকার মতো একদম পটপট পটপট করে ফাটছে। তারপর ওই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেওয়া হলো বেগুনগুলোকে। ভেজে নেওয়া শেষ হলে বেগুনগুলো তুলে রাখা হচ্ছে অন্য একটা পাত্রে। কড়াইয়ে পড়ে থাকা তেলের মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে যে সুঘ্রাণ তুলেছে, এক রাউন্ড উড়ে নেই বরং। ওই তার ফাঁকে দেখি ওই যে মশলা গুলে রাখা জলটা দিয়ে তার মধ্যে বেটে রাখা কাজু বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম গাঢ় গাঢ় করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল ওই যে আগে থেকে ফেটিয়ে রাখা দইগুলোকে চামচে চামচে করে। ও, যে কালারটা এসেছে, একদম তুফান কালার। আবার 1 রাউন্ড হলো। এই যে একটু তেল তেল ভাব হয়ে আসার পর তার মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছে বেগুনগুলোকে, ওই যাকে বলে অর্ধ নিমজ্জিত। এরপরে নিশ্চয়ই ঢেকে দেবে। ঢেকে দেখ দেখ দেখ। করতে থাকুক বেগুন, ও কি মজা লাগছে। কোনায় কোনায় উড়ে উড়ে তবে দেখতে ভালো লাগে। এখন আবার আসলাম আপনাদের সঙ্গে একটু কথা বলতে।
হ্যাঁ, তো বলুন আপনাদের আমাদের কেমন লাগে, মানে এই যে আমরা অবিরত আপনাদের গানের কাছে গুন 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 করে গান শুনিয়ে বেড়ায়, আপনাদের কি একটুও ভালো লাগে না বলুন? কত কিছু আছে, তা সত্ত্বেও আমরা সেই প্রাচীন যুগ থেকে আমাদের গান শুনে আসছি, একটা ভালো শিল্পী আমরা। শুনুন, আগেও কোনোদিন আমাদের কেউ শিল্পীর মর্যাদা দেয়নি, এখনো যায় না, সে নাই দিক, আমরা অত দাবি করছি না, শুধু আমাদের এইভাবে চপাট চপাট করে মারবেন না প্লিজ। আর আর কি বলবো, মনে হয় এতক্ষণে হয়ে গেছে, যাই একটু দেখে নি বলুন। ও কি সুন্দর গন্ধ! ওই বেগুনের গায়ে একদম মশলাগুলো মাখো মাখো হয়ে যাওয়ার পর একটুখানি ঘষে নেওয়া কাসৌরি মেথি ছড়িয়ে দিয়ে তারপর বেগুনগুলোকে ভালো করে তুলে নেওয়া হচ্ছে মশলা শুদ্ধ। তারপর ভালো করে দই দিয়ে ওই কাঠবিড়ালির গায়ের একদম আঙুলের দাগের মতো সাজিয়ে নিয়ে কিছুটা ওই আমন দিয়ে বাহার করা হচ্ছে বেগুন বাহার, একেই তো বলে আহা আহা। এতক্ষণে আসল কথাটা বুঝতে পারলাম, ওই যে কেন বেগুন বাহার, বেশ বাদাম দিয়ে ওপরে ওই যে বলে না আমন দিয়ে একদম বাহার করেছে, কি সুন্দর দেখতে হয়েছে। ও এক রাউন্ড চারপাশ ঘুরলে মনটা একদম জুড়িয়ে দেয়, কি গন্ধ! না জানি স্বাদটা কত ভালো হবে সে মানুষেরাই বোঝে, আমরা তো এই রক্ত খেলে তবে বুঝবো। হ্যাঁ, তবে না, আমি আস্তে আস্তে রক্ত খাওয়া ছেড়ে দিচ্ছি, এখন ওই যে আপনাদের তৈরি করা খাবারগুলো একটু একটু করে টেস্ট করি, আর ভালোই লাগে বলে, ভালোই লাগে। তবে আমাকে যদি আপনাদের ভালো লাগে, এই যে আমরা সবাই কিচেন কোনারক্সরা মিলে যে চ্যানেলটা খুলেছি সেটা না সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকও করবেন যদি পছন্দ হয়, এবং শেয়ার যদি করেন তাহলে তো খুবই মজা, এবং ওই বেল আইকনটি চেপে ধরবেন যাতে আমাদের উপস্থিতি আপনারা বারবার টের পান। কেমন? টাটা, বাই বাই।